নমস্কার বন্ধুরা, কাঁসার থালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শোলা কচু দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের শেয়ার করব। এই রেসিপিটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। আমার ঠাকুমা এখন আর বেঁচে নেই, কিন্তু এই রেসিপিটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি মাঝে মধ্যেই করে খাই। আর অবশ্যই শোলা কচুর ওপরের অংশটা নিতে হবে। শোলা কচুগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। আর লাগবে কয়েক কোয়া রসুনটাকেও আমি ভালো করে ছুলে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই কাঁচা, মানে কোনো ভাজাভাজির ঝামেলা নেই, ভাজতে হবে না, একদম কাঁচাই তৈরি হয়ে যাবে। শুধুমাত্র কয়েকটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিতে হবে। আমি বারবার পুড়িয়ে আবার নিভিয়ে নিচ্ছি, না হলে লঙ্কাটা জ্বলে যাবে। প্রথমে আমি শুকনো লঙ্কা, একটুখানি লবণ আর একটুখানি সর্ষে পোস্ত মিক্সড করা আছে, আর রসুন, এটাকে জল দিয়ে একটু আমি বেটে নেব ভালো করে। আর যদি আমি আগে বেটে না নিই তাহলে ভালো করে মিশবে না। তারপরে আমি শোলা কচুগুলোকে দিয়ে দিলাম, আর শোলা কচুগুলোকে অবশ্যই একটু থেতো করে নিতে হবে, না হলে বাটতে ভীষণই অসুবিধা হবে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন। যদি ঝাল বেশি খান তাহলে শুকনো লঙ্কার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে দেবেন। এই রেসিপিটা কিন্তু একদম কাঁচাই, মানে ভাজাভাজির কোনো ঝামেলা নেই, কাঁচাই তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন, দেখবেন দারুণ টেস্ট হয়। বাটা হয়ে গেছে, এখন একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা মাখিয়ে নিলে একটা ঝাঁঝ হয়, আর সেন্টটাও বেশ ভালো লাগে। আর আমি একটু আগে ভাত রান্না করেছি, সেই ভাতের হাঁড়ির ভেতরে বাটিটাকে বসিয়ে রেখে দিলাম। ভাপে ভাপে বাটাটা আরও বেশি টেস্ট হবে। এবার আমি গরম গরম ভাত এক বাটি বেড়ে নিলাম, আর সাথে বাটাটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।